আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব বুলিয়ান সমীকরণ সরলীকরণ। তো এই ক্লাসে আমাদের মূল বিষয় থাকবে কিভাবে আমরা সহজেই এই সরলগুলো করতে পারি। তো সরল করার জন্য আমাদের কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। যেমন এখানে আমরা যে 6টা আসলে নিয়ম লিখে রেখেছি, সেই 6টা নিয়ম তোমাকে ফলো করতে হবে। এক নম্বর সেটা হচ্ছে বাম দিক থেকে শুরু করতে হবে। তুমি যদি একটা সমীকরণ করতে চাও অবশ্যই তোমাকে হচ্ছে কি বাম দিক থেকে শুরু করতে হবে। এরপর হচ্ছে তোমাকে যদি বন্ধনী অথবা ব্র্যাকেটের কাজ থাকে বা ব্র্যাকেট থাকে তাহলে সেক্ষেত্রে সেটার কাজ করতে হবে। এরপর আসে হচ্ছে কি পূরক বা বারের কাজ, আমরা যেটাকে হচ্ছে বার বলি, এই যে পূরক বলি। ঠিক আছে, এই যে এরকম যদি বার থাকে সেই বারের কাজগুলো হচ্ছে কি আমাদের করতে হবে, বার ভাঙতে হবে। বারের কাজ বলতে হচ্ছে কি বারকে ভাঙা। এরপরে যদি কোনো এন্ড অপারেশনের কাজ থাকে বা গুণের কাজ থাকে তাহলে সেটা করতে হবে। এরপরে যদি হচ্ছে কোনো যোগ থাকে তাহলে সেই যোগের কাজ করতে হবে। তো এই 5টা আমরা করব। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমাদের কখনো কখনো এটা কমন নিতে হইতে পারে। যে সাপোজ হচ্ছে এখানে 2টা পদ আছে, সেই 2টা পদ থেকে আমি একটা মান কমন যায় বা 3টা থেকে একটা কমন যায়, তাহলে আমাকে কমন নিতে হবে। কিন্তু কমন আমরা তখনই নিব যদি কমন নেওয়ার পরে সূত্র আসে, ঠিক আছে, বা কমন নেওয়ার পরে যদি হচ্ছে এই বুলিয়ান উপপাদ্যগুলো আমাদের চলে আসে, তখনই কিন্তু আমরা হচ্ছে কি কমন নিতে পারবো বা কমন নিলে আমাদের সেক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু কমন না যদি আমরা না নিই তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আসে হচ্ছে এই যে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা হচ্ছে এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে যেহেতু এটা এটার সাথে রিলেটেড, তাও হচ্ছে আমি একবার এখানে বলে যাবো এগুলা। কিন্তু তোমরা এই ক্লাস করার আগে অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলে এর আগের ক্লাসগুলো হচ্ছে কি করে আসবা, ঠিক আছে। তো এখানে দেখো বুলিয়ান উপপাদ্য নিয়ে যেমন হচ্ছে এখানে এন্ড এর একটা কাজ আছে, অর এর একটা কাজ আছে। এন্ড এর কাজ কি, এন্ড এর ক্ষেত্রে আমরা মাথায় রাখি যে কোনো একটা জিরো থাকলে তার মান জিরো হয়, এবং হচ্ছে কি অর এর ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান থাকলে তার মান ওয়ান হয়। এটা হচ্ছে ডি মর্গানের হচ্ছে আমাদের দুইটা সূত্র আছে এখানে। যদি যোগ থাকে তার উপরে যদি বার থাকে, সেটা যদি আমরা ভাঙি, এই যে বার ভাঙা অর্থাৎ হচ্ছে আমরা যে এই যে কাজটা করি পূরকের কাজ, এই পূরকের কাজ হচ্ছে এটা যে হচ্ছে বার ভাঙলে সেক্ষেত্রে হচ্ছে গুণ হবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে হচ্ছে কি যোগ হবে। এরপরে বিভাজনের 3টা উপপাদ্য আছে, যেটা কিনা হচ্ছে আমাদের 2টা আসছে হচ্ছে কি এক্স জোর এবং হচ্ছে কি এক্স নর গেট থেকে। আর এটা আসছে হচ্ছে আমাদের মানে হচ্ছে আমরা যে বুলিয়ান উপপাদ্য ক্লাস করেছিলাম সেই ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা হচ্ছে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। এর আগের ঠিক আগের ক্লাসটা দেখবা, তাহলেই তোমরা হচ্ছে কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই নিয়মগুলো মেনেই কিন্তু এই সরলটা করব। আশা করি আজকের এই ক্লাস করার পরে তোমাদের সরলের সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক একটা ধারণা হবে, তোমরা সরল করতে পারবা। তো আমরা একটু দেখি প্রথমত আমাদের কাজ কি। প্রথমে কাজ আমাদের বাম দিক থেকে শুরু করবো, মানে এই দিক থেকে আমাদের কাজ শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোনো বন্ধনীর কাজ থাকলে সেটা করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে বন্ধনীর কাজ কি, যে ব্র্যাকেট আছে তাহলে ব্র্যাকেটের কাজ করবো। তো ব্র্যাকেটের কাজ কি, যেমন হচ্ছে ধরো হচ্ছে তোমার এগুলা যে সিরিয়ালে করতে হবে বিষয়টা এরকম না। তোমার কাছে যেটা মনে হবে তুমি সেই কাজটা আগে করতে হবে, কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে তোমাকে আলটিমেটলি করতে করতে এমন একটা মান নিয়ে আসতে হবে যেখানে যাতে হচ্ছে আর কোনো কিছু করা না যায় বা হচ্ছে এখানে আর কোনো কিছু অ্যাপ্লাই করা না যায়। সরল মানেই তো হচ্ছে কি তোমার মানটা সবসময় হচ্ছে কি ছোট আসবে, যেটাকে আর ভাঙানো যাবে না, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি এখানে কি করব, বন্ধনীর কাজটা করবো। বন্ধনীর কাজ হচ্ছে এটার সাথে আমরা হচ্ছে কি এটা গুণ দিব এবং হচ্ছে ধরো হচ্ছে এটার সাথে এটা গুণ দিব। তো হচ্ছে এ বির সাথে যদি আমি এ বি গুণ দিই তাহলে হচ্ছে এ বি আর হচ্ছে এ বি আমার হচ্ছে 4টা এ বি হয়। এখানে মনে রাখবা গুণ দিলে কখন হচ্ছে স্কোয়ার হবে না, যেটা আমাদের সাধারণ গণিত হচ্ছে এ এ গুণ দিলে হচ্ছে এ স্কোয়ার হয়। আর এখানে কিন্তু হচ্ছে ডবল এ হবে, ডাবল বি হবে, 3টা হলে 3টা বি হবে, 4টা হলে 4টা বি হবে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, প্লাস এটার সাথে আমরা হচ্ছে কি এটা লিখবো, এটার সাথে এটা লিখবো, যেহেতু গুণ করব, গুণ করলে হচ্ছে কি এ বি ডি প্লাস এবার সি এর সাথে আমরা এটা লিখবো, তাহলে হচ্ছে এখানে কি হবে এ বি সি আর এই সি এর সাথে ডি লিখবো প্লাস হচ্ছে ডি সি। অর্থাৎ আমাদের এখানে সবগুলো গুণ করা শেষ, তার মানে কি এই যে গুণের কাজ শেষ। এখন আমাদের এখানে হচ্ছে গুণ বলতে হচ্ছে আমরা এখানে বন্ধনী কাজ শেষ করলাম। এখন কথা হচ্ছে যে এখানে কোনো পূরক নাই, মানে হচ্ছে কোনো বার নাই যে আমরা বারের কাজ করব। তাহলে এখন দেখো তো আমরা হচ্ছে এখানে গুণ করা আছে, এই যে গুণ করা আছে এই গুণের মধ্যে দেখো তো একাধিক চলক থাকলে, ধরো হচ্ছে এখানে এ আছে এখানে এ আছে, তাহলে 2টা এ এর জন্য দেখো এখানে 2টা এ এর জন্য কিন্তু আমরা একটা এ লিখতে পারি, একটা এ লিখতে পারি। তারপর হচ্ছে এখানে দেখো 2টা বি, এই 2টা বি এর জন্য ধরো এ যদি একটা হয় একটা লিখতে পারি, 2টা এ এর জন্য একটা লিখতে পারি। তারপর বিও যদি 2টা হয় তাহলে 2টা বি এর জন্য আমরা একটা বি লিখতে পারি। আবার দেখো এখানে হচ্ছে কোনো কিছুই হচ্ছে মিলতেছে না একটার সাথে আরেকটা, তাহলে যেটা আছে আমরা সেটা রেখে দিব, ঠিক আছে। প্লাস এখানে দেখো কোনো কিছু মিলতেছে না, তাহলে হচ্ছে আমাদের যেটা আছে সেটাই আমরা রেখে দিব। এখন দেখো এখান থেকে কি আমাদের কোনো কমন যায়, দেখো এই কমনটা তোমার যেখানে যায় সেখানে তুমি নিতে পারবা 6 নাম্বারটা।
যদি কমন যায় কিনা। দেখো এইখান থেকে কিন্তু আমাদের কমন যায়। কি কমন যায় এখান থেকে? এখান থেকে তুমি হচ্ছে চাইলে এ বি কমন নিতে পারো। এখন বলতে পারো আমি তাহলে তো এখান থেকে কমন নিতে পারতাম। হ্যাঁ, তুমি এখান থেকে কমন নিতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমার তিনটা থেকে এবি কমন যায়, তিনটা থেকে এবি কমন নিতে পারো। চারটা থেকে যদি এবি কমন যায়, চারটা থেকে এবি কমন নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি চারটা থেকে নিলাম, চারটা থেকে যদি আমি এবি কমন, সরি তিনটা থেকে নিলাম, তিনটা থেকে এবি কমন নিলে এই যে এইখানে কিন্তু আর এবি থাকতেছে না, যেহেতু কমন নিয়ে নিছি এই জন্য হচ্ছে কি ওয়ান থাকতেছে, প্লাস হচ্ছে এখান থেকে এবি কমন নিলে শুধু ডি থাকতেছে, আর এখান থেকে এবি কমন নিলে হচ্ছে সি থাকতেছে, প্লাস হচ্ছে ডিসি। এখন দেখো এখানে কিন্তু হচ্ছে যোগাকার আছে। যোগাকার মানে কোন গেট? যোগাকার মানে হচ্ছে কি আমাদের অর অপারেশন। অর অপারেশনের ক্ষেত্রে যদি একটা ওয়ান থাকে, দেখো একটা যদি ওয়ান থাকে তাহলে এর মান কি হয়? ওয়ান হয়। তোমার চলক 10টা থাকুক, 20টা থাকুক, 30টা থাকুক, কোনো সমস্যা নাই। যদি একটা এই ইয়ার মধ্যে, রাশির মধ্যে যদি হচ্ছে কি একটা ওয়ান থাকে তাহলে এর মান হচ্ছে ওয়ান হবে। তাহলে হচ্ছে এ বি ইন্টু হচ্ছে কি ওয়ান প্লাস হচ্ছে ডি সি। এখন এই ওয়ানের সাথে যদি আমি এ বি গুণ করি তাহলে হচ্ছে কি থাকবে এখানে? এ বি, এরপরে হচ্ছে এই ওয়ানের সাথে যা গুণ করবো তাই হবে, প্লাস হচ্ছে ডিসি। এখন দেখো এখান থেকে কিন্তু আর এটাকে শর্ট করা যায় না, ঠিক আছে? এই পর্যন্তই কিন্তু আমাদের হচ্ছে আসতেছে, কারণ এখান থেকে আমরা কমন নিতে পারতেছি না, না সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, না বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতেছি, কোনো কিছু অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিন্তু এখান পর্যন্তই হচ্ছে কি শেষ। আশা করি এটা বুঝতে পারছো। আমরা আরেকটা জিনিস নিয়ে হচ্ছে কি আলোচনা করব। আমরা এখন তাহলে হচ্ছে 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 2 নম্বরে আমাদের হচ্ছে প্রথমে যেহেতু এখানে হচ্ছে ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব, অর্থাৎ বন্ধনীর কাজ। তাহলে এর সাথে এবার গুণ করব, এ বি বার গুণ করব, এ বি বার প্লাস হচ্ছে বি বার, এখানে হচ্ছে কি সি আছে, মানে এই পুরোটার সাথে আমরা হচ্ছে এখানে হচ্ছে এই গুণ করতেছি, প্লাস এই বি এর সাথে এই পুরোটা গুণ করব, তাহলে হচ্ছে বি বি বার সি, আর সি বারের সাথে এটা গুণ করতেছি, তাহলে হচ্ছে কি হবে? বি বার সি সি বার। আর উপরে যে একটা আমাদের বার আছে বা হচ্ছে পূরক আছে, সেই পূরকটা আমরা রাখলাম। তাহলে এখানে হচ্ছে এ বি বার সি প্লাস, এখন দেখো এখানে কি বি ইন্টু হচ্ছে বি বার, দেখো এ ইন্টু এ বারের মান কি? জিরো। তাহলে হচ্ছে বি ইন্টু বি বারের মান কি আসবে? জিরো আসবে। জিরোর সাথে যদি আমি হচ্ছে সি গুণ করি তাহলে জিরো আসবে। আবার হচ্ছে এখানে যদি তুমি দেখো হচ্ছে সি ইন্টু সি বার, তাহলে হচ্ছে বি বার ইন্টু হচ্ছে জিরো, তার উপরে একটা বার আছে। এখন এ বি বার সি প্লাস এতটুকু মান কিন্তু হচ্ছে জিরো আসবে, কারণ জিরোর সাথে যদি কোনো কিছু গুণ থাকে তার মান হচ্ছে কি জিরো আসে, জিরোর সাথে কোনো কিছু গুণ থাকে তার মান জিরো আসে। অর্থাৎ আমাদের আলটিমেটলি আসতেছে হচ্ছে বি, এ বি বার সি, তার উপর একটা বার। এটাকে যদি আমি ভাঙি, এ বার প্লাস হচ্ছে বি ডাবল বার, এখানে যদি ভাঙি তাহলে হচ্ছে প্লাস, মানে আমি গুণের জায়গায় বার ভাঙতেছে, তাহলে হচ্ছে যোগ হবে, তাহলে সি বার। এখন এখানে দুইটা বার আছে, দুইটা বার থাকলে বারে বারে কাটা, তাহলে হচ্ছে কি এ বার প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি বার। এটা হচ্ছে আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার, যেহেতু এখান থেকে আর কোনো কিছু এটা করা যায় না। আমাদের এই দুইটা অঙ্ক আমরা দেখলাম, এই দুইটা অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। নেক্সট ক্লাসে আরো কিছু হচ্ছে আমরা হচ্ছে বুলিয়ান সমীকরণগুলো আমরা সরল করব। তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকো। আর আজকে হচ্ছে কি আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।